2025 সালের এশিয়া কাপ থেকে বিদায়ের ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। টানা 3 আসরে ফাইনাল উঠতে না পারার আক্ষেপ নিয়েই দেশে ফিরতে হচ্ছে লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে লাল সবুজের পতাকাবাহীরা ব্যাটিংয়ে একেবারেই ব্যর্থ হন। ইনিংসের শুরুতেই একের পর এক দায়িত্বজ্ঞানহীন শটে ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ, যার ফলে স্বপ্নভঙ্গ ঘটে টাইগারদের। ব্যাটারদের এমন ব্যর্থতা নিয়ে যেমন সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম, ঠিক তেমনই প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের বোলারদের। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াসিম আকরাম বাংলাদেশের বোলারদের পারফরমেন্স নিয়ে বলেন, গত 2 থেকে 3 বছরে তাসকিন দারুণ করেছে। তার পারফরমেন্সে আমি মুগ্ধ। যেভাবে সে বল করে উইকেট নেয় তাতে বোঝা যায় সেই বাংলাদেশের মূল বোলার। চলমান এশিয়া কাপে তাসকিন আহমেদের পারফরমেন্স সত্যিই নজর কাড়া। 4 ম্যাচে 8 উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে নিজের টি-20 ক্যারিয়ারের 100তম উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই রেকর্ড গড়েন তাসকিন। এমন অর্জনের সঙ্গে তার ধারাবাহিক বোলিংয়ের প্রশংসা করলেন ওয়াসিম আকরাম, যা নিঃসন্দেহে তাসকিনের ক্যারিয়ারের জন্য বড় প্রেরণা। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকেও প্রশংসা করতে ভুলেননি পাকিস্তানের এই কিংবদন্তি। চলমান এশিয়া কাপে 6 ম্যাচে 9 উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। ইকোনমি রেটেও রেখেছেন ঈর্ষণীয় মাত্রায়। ওয়াসিম আকরাম বলেন, মুস্তাফিজুর রহমানও বেশ ভালো। মুস্তাফিজ ধীরে ধীরে যেন ফিরে আসছেন তার পুরনো ছন্দে। এবারের আসরে দলের জন্য তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকেও প্রশংসার বন্যায় ভাসিয়েছেন ওয়াসিম আকরাম। এবারের এশিয়া কাপে 5 ম্যাচে 8 উইকেট শিকার করেছেন তিনি, যার প্রতিটি এসেছে দলের সবচেয়ে প্রয়োজনীয় সময়ে। রিশাদের পারফরমেন্সে মুগ্ধ ওয়াসিম বলেন, রিশাদ দুর্দান্ত। তাকে আমি পিএসএল লাহোর কালান্দার্সের হয়ে খেলতে দেখেছি। সেখানে দারুণ বল করেছে। সে অনেক প্রতিভাবান ক্রিকেটার, পাশাপাশি সে একজন দুর্দান্ত ফিল্ডারও। সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। লাহোর কালান্দার্সকে পিএসএল শিরোপা জেতাতে রিশাদের অবদান ছিল গুরুত্বপূর্ণ, যা তার ক্যারিয়ারের প্রমাণক হয়ে আছে। লেগ স্পিনের ঘাটতি থাকা বাংলাদেশের জন্য রিশাদ হোসেন হয়ে উঠতে পারেন নতুন ভরসা। ওয়াসিম আকরামের মন্তব্য যেন সেই আভাসই দিচ্ছে। ওয়াসিমের বিশ্লেষণে স্পষ্ট, ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন শট এবং অধিনায়ক লিটন কুমার দাসের চোটের কারণে না থাকাই ছিল বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ। কিন্তু বোলাররা নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন। তাসকিন, মুস্তাফিজ আর রিশাদদের নিয়ে তিনি যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তা বাংলাদেশের জন্য সম্মানেরই ব্যাপার। সবশেষে বলা যায়, বাংলাদেশের বোলাররা এবার এশিয়া কাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম তাদের পারফরমেন্সে যেভাবে মুগ্ধ হয়েছেন তাতে বোঝা যায় লাল সবুজের বোলিং আক্রমণ এখন অন্য মাত্রায় পৌঁছে গেছে। বাস্তবতা হলো, ব্যাটারদের ব্যর্থতায় বিদায়ের ঘণ্টা বাজলেও বোলাররা এমন পারফরমেন্স করেছেন যে তারা ফাইনালে খেলার দাবিদার ছিলেন, আর সেটি উঠে এসেছে ওয়াসিম আকরামের কণ্ঠে। সৈয়দ সাকিব, অনফিল্ড।